ওকে, শুরু করছি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের গুরুত্বপূর্ণ একটা রুলস, ডট ডট ওয়ান ডট ডট বডি ডট ডট থিংস ইট হু যুক্ত 14টি শব্দের সাথে আমরা 14টি শব্দের সাথে আমরা কোন ধরনের প্রোনাউন ভার্ব ইউজ করব, সেই ভার্বটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, এইটা নিয়ে এখনকার রুলসটি আলোচনা। তো প্রথমে আমরা চলে যাই চিত্রের মধ্যে। দেখেন, এখানে আমরা এই 14টা শব্দের লিস্ট দিয়েছি, সবাইকে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নিতে হবে। এই 14টা শব্দ কি কি? 14টা শব্দের মধ্যে রয়েছে, প্রথমে রয়েছে ইট, তারপরে রয়েছে হু, এইগুলো সব সিঙ্গুলার। প্রথমে আমি সংক্ষেপে বলে নিলাম। এরপরে দেখেন, এভরির সাথে আছে ওয়ান, নো এর সাথে আছে ওয়ান, এনি এর সাথে আছে ওয়ান, সামের সাথে আছে ওয়ান। তার মানে আমরা বলছি যে ডট ডট ওয়ান, ডট ডট ওয়ান, এভরি ওয়ান, নো ওয়ান, এনি ওয়ান, সাম ওয়ান। ডট ডট বডি, তার মানে এভরিবডি, নো বডি, এনিবডি, সামবডি। দ্রুত আমরা পড়ে ফেলবো জিনিসগুলো। এরপর দেখেন থিঙ্ক, এভরিথিং, নাথিং, এনিথিং, সামথিং। তার মানে এই যে দেখেন, এখানে মোট 12টা আর এই দুটা 14টা। তো 14টা প্রোনাউনের পরে আমরা অলওয়েজ সিঙ্গুলার ভার্ব বসাবো, কারণ এই 14টাকে আমরা কি হিসাবে চিনবো? সিঙ্গুলার হিসাবে চিনবো। তো এইগুলো সব কোন প্রোনাউন? সিঙ্গুলার প্রোনাউন। কোন প্রোনাউন বলেন? এগুলো সব হচ্ছে সিঙ্গুলার প্রোনাউন, এগুলো সব সিঙ্গুলার প্রোনাউন। আচ্ছা, একটা উদাহরণ দেখি। যেমন এভরিবডি হ্যাজ গান অথবা হ্যাভ গান, কোনটা করবো আমরা অ্যান্সার? যেহেতু এটা হলো সিঙ্গুলার, তো সিঙ্গুলার মানে মনে মনে আমরা যদি এটা হি দ্বারাও চিন্তা করি তাও সহজ উত্তর হবে। তার মানে এভরিবডি মানে হি, একই কথা। হ্যাজ গান, আমরা এখানে কি অ্যান্সার করব? অ্যান্সারটা হবে হ্যাজ, অ্যান্সারটা হবে হ্যাজ। ওকে, নেক্সট আমরা এখান থেকে কয়েকটা এক্সাম্পল দেখি। খুব গুরুত্বপূর্ণ নিয়ম, এখান থেকে প্রচুর উদাহরণ আসে। 14টা ওয়ার্ড একেবারে মুখস্থ রাখবেন, টাটা। বলছে এভরিবডি লাভস অবলিক লাভ, কি হবে? ঝটপট বলে ফেলি। এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার বলেছি, এই জন্য হবে লাভস। ইট সিঙ্গুলার বলেছি, এই জন্য ইটের সাথে আর হবে না, ইটের সাথে হ্যাভ হবে না, ইজও হয় হ্যাজও হয়। এখন প্রশ্ন হলো কোনটা করবো অ্যান্সার? আবারও দেখেন, ইটের সাথে দুইটাই যায়। আমরা জানি ইট হ্যাজও হয়, ইট ইজও হয়, কিন্তু সেন্টেন্সের মধ্যে কিছু ফ্যাক্ট আছে, মনে রাখতে হবে। যখন এই পাশে সাবজেক্টিভ প্রোনাউন থাকবে, এই পাশে সাবজেক্টিভ প্রোনাউন থাকবে, এই যে যেমন আই, আর অবজেক্টিভ প্রোনাউন হলো মি, তো আছে কি সাবজেক্টিভ প্রোনাউন আই। তো সাবজেক্টিভ প্রোনাউন থাকলে আমরা এখানে বি ভার্ব ব্যবহার করব। কি ব্যবহার করব? বি ভার্ব। তো বি ভার্ব হচ্ছে ইজ, অ্যানসারটা হলো ইজ। মনে থাকবে একটা রুলস, মনে থাকবে, গুরুত্বপূর্ণ নিয়ম। তাহলে আমরা ইট প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্টিভ প্রোনাউন, এই কথাটা মনে রাখবো। তো এইখানে অ্যানসারটা হবে বি ভার্ব ইজ। 3 নাম্বার, হু, হু এর সাথে হ্যাভ হয় না, থার্ড পারসন সিঙ্গুলার, অ্যান্সার হবে হ্যাজ। 4 নাম্বার এভরিথিং সিঙ্গুলার, এটার সাথে ওয়ার হবে না, অ্যান্সার হবে ওয়াজ, অ্যান্সার হবে ওয়াজ। ক্লিয়ার? এরপর আসেন আমরা কিছু প্র্যাকটিস দেখাই। প্র্যাকটিস, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কোনটা সঠিক সেন্টেন্স বলেন? এবার আপনারা বলতে হবে, দ্রুত বলতে হবে, এখানে কোনটা হবে অ্যান্সার? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এভরিবডি হ্যাভ গান দেয়ার, এভরিবডি সিঙ্গুলার, এই যে বডি আছে না, ওয়ান বডি থিং যুক্ত যতগুলো সাবজেক্ট আছে, ওয়ান বডি থিং, এই যে বডি যুক্ত আছে, এভরিবডি, নোবডি, সামবডি, এনিবডি, যতগুলো বডি আছে সব সিঙ্গুলার। তো এখানে হ্যাভ হবে না, এভরিবডি হ্যাজ হতে পারে, এভরিবডি আর হবে না, এভরিবডি হ্যাজ হতে পারে। এখন সমস্যা হলো এই বি আর ডি এর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে এখানে হ্যাজের পরে গান, এখানে হ্যাজের পরে ওয়েন্ট। আমরা জানি হ্যাজের পরে ভি2 ব্যবহার করা যায় না, হ্যাজের পরে ব্যবহার করতে হবে ভি3। এটা একদম বেসিক নিয়ম, নরমাল নিয়ম। অ্যান্সার হচ্ছে বি নাম্বার, একের অ্যান্সার বি। 2 3 বলতে হবে, 2 এবং 3। 2 নম্বর বলছে কোনটির পর সিঙ্গুলার ভার্ব বসে। এটা দেখেন প্রাইমারিতে আসা একটা কোশ্চেন, কোনটির পর সিঙ্গুলার ভার্ব বসে? সামবডির পর বসে, নো ওয়ানের পর বসে, নোবডির পর বসে, সব কটি অ্যান্সার, ব্যাস। 3 নাম্বার এভরিবডি ওয়ান্টস টু গো সিনেমা বাট নোবডি ড্যাশ উইলিং টু পে ফর দ্য টিকিটস, সবাই সিনেমা হলে যাইতে চায় কিন্তু কেউ টিকিটের টাকা দিতে চায় না। আচ্ছা, তো এখন এখানে কি অ্যান্সার করব? নোবডি আছে সাবজেক্টের পজিশনে, নোবডি। সো আপনারাই বলেন নোবডির পরে এখানে কি অ্যান্সার করতে পারি? নোবডির পরে, নোবডির পরে, নোবডির পরে কি অ্যান্সার করব? নোবডি সিঙ্গুলার। সো ইলিমিনেশন ফরম্যাটে আপনারা এমসিকিউ প্রথমেই কিছু এমসিকিউ বাদ দিয়ে দিতে পারেন। যেমন আমরা জানি নোবডি সিঙ্গুলার, এটার সাথে আর হবে না, কারণ আপনি যখন নোবডিকে মনে মনে হি ধরেন তাহলে দেখবেন সহজে আপনার মাথায় কাজ করবে জিনিসটা। হি আর হয় না, হি সিম হয় না, এখানে সিমস হওয়ার কথা ছিল, এটাও ভুল। হি ইজ সিমিং, এটা একটা জিনিস
আর হি সিমস, দুইটাই সিঙ্গুলার স্টাইলে আছে, কিন্তু এখন আপনাকে নিয়মটা জানতে হবে এখানে। আবার 3 নম্বরের একটা বিশেষ রুলস আছে। 3 নাম্বার পারবেন তো সবাই নাকি? 3 নম্বরের রুলসটা হচ্ছে সিম ভার্বের কখনো কন্টিনিউয়াস টেন্স তৈরি করা যায় না। সিম ভার্বের কন্টিনিউয়াস টেন্স লাগে না, কারণ সিম প্রেজেন্ট টেন্স আকারে সরাসরি কন্টিনিউয়াসের মতোই অর্থ দিবে। সো এটার অ্যান্সার হচ্ছে সি নাম্বার, সিমস, প্রেজেন্ট টেন্সে সিমস। ওকে, 4-5 বলেন, 4-5। 4 নাম্বার বলছে এভরিবডি গো দেয়ার। ওই যে গো তো একদম সহজ, এটা পড়েছেন আপনারা। এভরিবডি গো, এই যে এভরিবডি, এখন গো কে চেঞ্জ করেন। এভরিবডির সাথে হ্যাভ হবে না, আর হবে না, এখানে আর হবে না, তো সহজ অ্যান্সার এটা। এটা আর নতুন করে চিন্তা করা লাগলো না। এই বাড়িতে পাত্রী একটাই আছে, সেটা হ্যাজ গান, আর কোনো চিন্তার কারণ নাই, ওইটাই নিয়ে নেন, ওটার সাথে বিয়ে শাদী দিয়ে দেন, আর কিছু করার নাই। 5 নাম্বার, ইট ড্যাশ ইউ হু শুড হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক। শুড হ্যাভ, হু, এইখানে দেখেন ইটের পরে ভার্ব লাগবে। সো ইটের পরে আমরা আর নিতে পারবো না, হ্যাভ নিতে পারবো না। তো এই বাড়িতে, এই গ্রামে আবার দুইটা পাত্রী পাওয়া গেছে, হ্যাজও পাওয়া গেছে, ইজও পাওয়া গেছে। এখন আপনাকে বুঝতে হবে এই যে এই পাত্রপক্ষের বাড়িতে কি কি ফ্যাক্টর আছে। পাত্রপক্ষের বাড়িতে এখানে আছে হলো ইউ। সো ইউ বলতেছে যে আমি হলাম সাবজেক্টিভ প্রোনাউন, অতএব আমার সামনে তুমি বি ভার্ব নিতে পারবা, কোনো হ্যাভ ভার্ব নিতে পারবা না। হ্যাভ ভার্ব বলতে এই হ্যাজ কে নিতে পারবো না, অ্যান্সারটা হবে ইজ। তার মানে ইট ইজ ইউ হু শুড হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক ইন টাইম। ক্লিয়ার? 5-এর অ্যান্সার হচ্ছে বি নাম্বার। এই তো আপনাদের ব্রেইন পরিষ্কার হয়ে গেছে, খুলছে। এরপর আসেন আজকের আলোচনার শেষ প্রশ্ন হচ্ছে 6 নাম্বারটা। 6 নাম্বারটা লাস্ট প্রশ্ন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কোনটা সঠিক? রুনা লাইলা, জান্নাতুল মা বলেন। এভরিবডি হেটস দ্য লায়ার, এভরিবডি হেটস দ্য লায়ার, এভরিবডি ডু হেট এ লায়ার, এভরিবডি ডু নট হেট এ লায়ার। ওকে, সবগুলোই লাস্টে ফুল স্টপ আছে। আচ্ছা, এখন আসেন ঠিক একইভাবে এভরিবডি, মনে মনে আমরা এটাকে যদি হি চিন্তা করেন সহজে উত্তর বেরোবে। আমি বারবার বলতেছি, সিঙ্গুলারকে আপনি মনে মনে হি চিন্তা করবেন, দেখবেন সহজে অ্যান্সার বেরোবে। তো হি এর সাথে হেড হয় না, হেডস হতো। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে ভার্বের সাথে এস বাই এস হয়, হেডস এটা হতে পারে। এভরিবডি ডু হয় না, এটা হলো ডাজ হয়। এভরিবডি ডু নট হয় না, এভরিবডি ডাজ নট হতো নেগেটিভ হলে। সো এখানে একটা অ্যান্সার, সেটা হলো এই বি নাম্বার, বি নাম্বার। ওকে, খুব কি কঠিন লাগলো? একদম সহজ। এই ছিল আপনাদের সাথে আলোচনা এই রুলসের। আশা করি এরকম হাজার হাজার এক্সাম্পল যদি পরীক্ষা আসে কোনো সমস্যা নাই, সারা জীবন পারবেন। মনে রাখতে হবে যে সিঙ্গুলার 14টা ওয়ার্ড দিয়েছি আপনাদের, এই 14টা ওয়ার্ড অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। এইগুলোর পরে যে কোনো ভার্ব আসলে সেগুলোকে করব সিঙ্গুলার। এই ছিল আজকের আলোচনার বিষয়। আশা করি সবাই জিনিসটা ভালো করে বুঝে নিয়েছেন। ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ।